আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা ইউএসডিটি কিনতে পারেন না বাইন্যান্সে, সেটা আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা কীভাবে খুব সহজে আপনারা বাইন্যান্স থেকে ইউএসডিটি কিনতে পারবেন খুব ইজিভাবে, একদম বিকাশের মাধ্যমে। সো অনেক নতুন বন্ধু কিন্তু আমাদের গ্রুপে এবং আমাদের চ্যানেলে জয়েন হয়ে গেছে। সো অবশ্যই আমাদের কিন্তু অনেক সময় ডলারের প্রয়োজন হয় বা গ্যাস ফির প্রয়োজন হয়। সো আমরা বাইরে কোথাও কিনতে পারি না। সো আপনারা নিজেরাও কিন্তু ডলার কিনতে পারবেন। আর কীভাবে ডলার কিনবেন আজকের এই ভিডিওতে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম এ টু জেড। সো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে যেতে হবে। সো আমি অলরেডি আপনাদের জন্য এখানে রেডি করে রেখে দিয়েছি। সো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। সো যারা বাইন্যান্স অ্যাকাউন্ট এখনও করেন নাই, অবশ্যই আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু করতে হবে। সো বাইন্যান্স করার পরে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। আশা করছি আপনাদের আছে এটা। যাই হোক, এখন আমরা এটা থেকে দেখেন, আমার কিন্তু এখানে কোনো প্রকারের এখানে কিন্তু ডলার নেই, শুধুমাত্র অ্যাকসেল রয়েছে। সো যাই হোক, আমি এখান থেকে এই যে আমাদেরকে যে কাজটি করতে হবে, যদি আপনার এখান থেকে ডলার কিনতে চান, উপরে যে মেনু অপশন আছে, প্রোফাইল অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো আপনার আপডেটের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা করা যায়। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন। সো এখানে আপনার P2P দেখতে পারবেন, এই P2Pতে আপনার ক্লিক করে দিবেন। সো P2Pতে ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখানে আগে ভালো করে আপনাকে বুঝতে হবে কিন্তু এখানে, ঠিক আছে। সো এখানে কিন্তু 122 টাকা বা 22.5 টাকা করে এখানে রেট কিন্তু চলতেছে। সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, উপরে কিন্তু এখানে বাই সেল দুটো অপশন কিন্তু রয়েছে। সো যদি আপনি কেনেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি বাই করতে হবে, মানে বাই সেলে রাখতে হবে। আর যদি সেল দেন আপনি ডলার, তাহলে এখানে সেলে ক্লিক করে দিতে হবে। সো আমরা তো এর মধ্যে ডলার কিনবো, তো যার জন্য বাইয়ে ক্লিক করে দিলাম। তো বাইয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার অ্যামাউন্টটা কিন্তু বসিয়ে দিতে হবে, আর কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা আবার অ্যামাউন্টে ক্লিক করে দিলাম। সো আমি এখান থেকে 5,000 টাকার কিনবো। সো 1,10,000। সো আমি 5,000 টাকা দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্ম ক্লিক করে দিলাম। দেওয়ার পরে পেমেন্টে আমি ক্লিক করে দিলাম। কিসের মাধ্যমে আমি পেমেন্টটা করব সেটা কিন্তু অবশ্যই আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে নগদ আছে, রকেট আছে, উপায় আছে, বিকাশ আছে। সো আমি বিকাশে পেমেন্টটা করবো, তাহলে বিকাশটা সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন আপনি কার থেকে ডলারটা কিনবেন সেটা কিন্তু এখানে ভালো একজন ট্রেডার যারা আছে তাদের কাছ থেকে আমাদের কিন্তু ডলারটা কিনতে হবে। এখানে আপনারা দেখবেন যেখানে 100% যাদের আছে তাদের কাছ থেকে কিনবেন, তবে যাদের চেয়ে 99% রয়েছে তার কাছ থেকেও কিন্তু কেনা যায়, অসুবিধা হয় না। সো যাই হোক, আমরা তারপরেও নিচে 100 মানে দেখবেন, তারপর নিশ্চিত থাকার জন্য আপনারা 100% যাদের আছে সেটা দেখুন, বা এইদিকে আপনার ট্রেডার সে কীরকম ট্রেড করে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। সো এগুলো কিন্তু একদম নতুন ট্রেডার, যাই এগুলো থেকেও কিন্তু কেনা যায়, অসুবিধা হবে না। সো আমি নিচে যে আরেকজন আছে এই এখানে কিন্তু মোটামুটি ভাবে ট্রেড করছে, এনার কাছ থেকে আমি কিনবো। তো যার জন্য কি এখন আপনাকে যে কাজটি করে, যার কাছ থেকে আপনি কিনেন না কেন, তো তার এখানে বাই অপশনে ক্লিক করে দেবেন ওই সোজায়। ওকে, তো বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন আপনাকে যে কাজটি করে, এখানে উপরে আবার অ্যামাউন্টটা দিতে হবে, আবার 5,000 দিতে হবে। সো 1,10,000 5,000 হয়ে গেছে। তারপর এখানে অর্ডার অপশনে ক্লিক করে দিতে হবে। সরি, নিচে আবার কিন্তু এখানে পেমেন্ট মেথডটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, বিকাশ নগদ। সো এই যে এটা এখানে কিন্তু ভেসে উঠলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই দুটো এখানে দিতে হবে। তারপরে নিচে এখানে অর্ডারে ক্লিক করে দিতে হবে। সো অর্ডারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাকে কিন্তু অলরেডি কিন্তু যার কাছ থেকে আমি কিনবো সে কিন্তু আমি ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সে কিন্তু আমাকে একটা SMS করে দিচ্ছে অলরেডি, ঠিক আছে। সো এখন আমরা এখানে ক্লিক করে দেবো, যেখানে আমাদেরকে টিক মার্কটা দিয়েছে বা এখানে লেখাটা রয়েছে, এখানে আমি আগে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি হাই দিলাম, যে আপনি লাইনে আসেন কিনা, আমি হাই লিখি, হাই। সো একটু সময় এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, দেখি তিনি লাইনে আসে কি না আসে, সেটা অবশ্যই তার নিশ্চিত করতে হবে আমাদেরকে। তো সে মানে তাকে যে আপনি তার কাছে যে টাকা পাঠিয়ে দিবেন, টাকা পাঠিয়ে দেওয়ার কন্ডিশন কিন্তু সে কিন্তু অলরেডি এখানে দিয়ে দিছে, ঠিক আছে। মানে আপনাকে অবশ্যই কিন্তু ক্যাশ আউট করে দিতে হবে তাকে, সেটা কিন্তু অলরেডি এখানে বলে দিছে। এখানে কিন্তু ক্যাশ আউট করতে হবে এবং একটা ফুল নাম্বার কিন্তু তারপর দিতে হবে, একটা স্ক্রিনশটও কিন্তু তাকে দিতে হবে, ঠিক আছে। তো সে কিন্তু এখনও লাইনে আসেনি, আমি কিন্তু তাকে এখন কিন্তু লাইনে এই মুহূর্তেই চলে আসেনি, দেখেন সে কিন্তু আমাকে সালাম দিয়ে দিছে অলরেডি। সো হ্যাঁ, বিকাশ নগদ আছে, বিকাশ আমি যদি বিকাশই দিব, তো বিকাশ নাম্বারটা আমাকে এখানে দিতে হবে, বিকাশ, ঠিক আছে। আমি কিন্তু বিকাশ তার কাছে নাম্বারটা আমি চাইলাম। সে একটু সময় এখানে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, তাহলে আপনাকে আর কারো কাছে যেতে হবে না ডলার কেনার জন্য, আপনি নিজেই কিন্তু আপনার ডলারটা কিনতে পারবেন। সো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যাই হোক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি লাইভে আপনাদেরকে পুরোপুরি স্কিপ করতেছি না, একদম লাইভে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন, ঠিক আছে। সো আমি কিন্তু তাকে অলরেডি বলে দিয়েছি যে বিকাশ, ঠিক আছে। এখন কিন্তু আমাকে কিন্তু যে নাম্বারটা এখন সে কিন্তু দেয়নি,
তো বিকাশ নাম্বারটা আমাকে একটা দিবে, তারপরে কিন্তু আমি তাকে কিন্তু আমি টাকা পাঠিয়ে দেবো। তো আগে কিন্তু আমাদেরকে টাকা পাঠিয়ে দিতে হবে, তারপরে কিন্তু আমরা কী করতে পারবো, এখান থেকে ডলারটা আমরা নিজেরাই নিতে পারবো, বা তাকে ওখান থেকে কিন্তু এগ্রি করতে হবে, হতে পারে। যাই হোক, একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো নাম্বার কিন্তু অলরেডি দিয়ে দিছে এবং আমাদেরকে ক্যাশ আউট করতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে। সে কিন্তু অলরেডি আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো আমি কিন্তু A to Z আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ওই জন্য কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু আমি 2 মিনিটে কিন্তু কমপ্লিট করে ফেলতাম। সো এখন আমাদের এই নাম্বারটা কপি করে নিতে হবে। ঠিক আছে, এই নাম্বারটা আমাদের কপি করার জন্য নাম্বারের উপরে একটা ট্যাপ করে ধরে থাকতে হবে। সো নাম্বারের উপরে ট্যাপ করে ধরে থাকলাম, ধরে থাকার পরে আমাদের সামনে কপি অপশন ভেসে উঠছে। সো কপি অপশন ভেসে ওঠার পর আমি তাকে দিলাম ওকে। সো এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাব বিকাশে। সো আমি অলরেডি কিন্তু বিকাশে চলে আসলাম। এখানে আমাদেরকে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে। ওকে, সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি এখান থেকে, আপনারা একটু লাইনে থাকেন। সো যাই হোক, আমি নাম্বারটা দিয়ে নিতেছি। গাইস, আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম। তো পরবর্তী ধাপে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আমরা যেহেতু আমাদেরকে ক্যাশ আউট করতে হবে, তো ক্যাশ আউট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এই ক্যাশ আউট অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্যাশ আউট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসলাম, সেই নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার পরবর্তীতে এখানে ক্লিক করে দিতে হবে, মানে ক্যাশ আউট এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখন আপনার যে নাম্বারটা আপনার যে ব্যালেন্সটা আছে, কত ব্যালেন্স আপনি এখানে পাঠিয়ে দিচ্ছেন সেটা এখানে দিতে হবে। সো আমি 5,000 টাকা নিচ্ছি, একক দশক শতক হাজার। তো এখন আমাদেরকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিতে হবে। তো এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে আবারও কিন্তু পিনটা এখানে দিতে হবে। সো আমাদের কিন্তু পিনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার কিন্তু পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে এখানে ট্যাপ করে ধরে থাকতে হবে। সো ট্যাপ করে আমি ধরে থাকলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাকাটা অলরেডি কিন্তু তাদের কাছে ক্যাশ আউট হয়ে চলে গেছে। ওকে, সো এখন আমাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, সো আমি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম, আমি 2টা স্ক্রিনশট নিলাম। তো যাই হোক, এখন আমাদেরকে যে কাজটি করতে, এখান থেকে মিনিমাইজ করে আমাদেরকে এখানে আসতে হবে। ওকে, আপনার ভিডিওটা দেখেন, তারপর আমাদেরকে এখানে যে টিক মার্ক আছে, মানে প্লাস চিহ্ন একটা আছে নিচে, দেখেন হাতের বাম পাশে প্লাস চিহ্নতে ক্লিক করে দিতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর নিচে কিন্তু আপনার মানে মানে ফটোর একটা অপশন রয়েছে, মানে আপনার গ্যালারির একটা অপশন রয়েছে, গ্যালারিতে আপনাকে যেতে হবে। সো গ্যালারিতে যাওয়ার পরে যে স্ক্রিনশটটা আমরা নিলাম, সেই স্ক্রিনশটটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি এই যে 2 নম্বর যে স্ক্রিনশটটা নেওয়ার পর উপরে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমাদের ফুল নাম্বারটা কিন্তু সে চাইছে, সেই ফুল নাম্বারটা কিন্তু আমাদেরকে এখন দিতে হবে। সো লাস্ট নাম্বারটা দিলেও কিন্তু হয়। সো আমি লাস্ট নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, লাস্ট নাম্বারটাই দিয়ে দিলাম, লাস্টে 54। সো যাই হোক, এখন আমাদেরকে কিন্তু এখন যে কাজটি করতে হবে, এখন আমাদেরকে এখান থেকে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা আছে, এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এইখানে আমাদের ক্লিক করে দেওয়ার জন্য আপনি চাইলে এখান থেকে একটু ব্যাগেও আসতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে একটু ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে আপনার যে কাজটি করবেন, এই নিচে এইটাতে আপনি ক্লিক করে দিবেন। আপনি যে পেমেন্ট করছেন, এটাতে পেমেন্ট করার পরে এটা অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে অবশ্যই কনফার্ম করতে হবে। কনফার্ম করলে কিন্তু আপনার ডলারটা কিন্তু আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এখন কিন্তু আপনার একটু সময় এখন আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে সে চেক দিবে, চেক করবে যে আসলে টাকাটা আমি পাঠিয়ে দিছি কিনা। চেক দেওয়ার পরে তারপর আমাদেরকে এখানে অবশ্যই ক্লিক করে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের কাছে ডলারটা কিন্তু আসবে না। সো এখন আমাদেরকে কিন্তু একটু সময় এখানে অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করলে কিন্তু আমরা কিন্তু ডলারটা আমাদের কাছে চলে আসবে। একটু সময় আমরা অপেক্ষা করি, দেখি যে আসলে কতক্ষণের ভিতরে আমাদেরকে এটা দিচ্ছে। ঠিক আছে, সো এখন আমি আবারও ধরি একটু চ্যাট অপশনে যাই, দেখি আমাদের যে অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, লাস্টে 54 আমি দিয়ে দিচ্ছি অলরেডি। সো এখন আমাদের এখান থেকে ব্যাক দিতে হবে। অলরেডি কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নোটিফিকেশন একটা আসছে, P2P অর্ডার। ঠিক আছে, সো আমি এখান থেকে এখন ব্যাগে যাই, তাহলে কিন্তু আমাদের যে ডলারটা সেটা এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে 5,000 টাকার কিন্তু $40 পেয়ে গেলাম। ঠিক আছে, 5,000 টাকার $40। সো এখন আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা রিভিউ দেওয়ার জন্য, উনি যে আপনার সঙ্গে প্রতারণা করলো না, বা আপনার সঙ্গে যে উনি যে ভালোভাবে আপনাকে লেনদেনটা করলো, আপনি এখানে অবশ্যই তাদের একটা কিন্তু দিতে পারেন, তাদের সুবিধা হবে, তাদের রেটিংটা বাড়বে। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে তাদের একটা লাইক দিতে পারেন, না চাইলে আপনি যদি এখানে ডিসলাইকও দিতে পারেন। যাই হোক, আমি এই মুহূর্তে কিছু দিচ্ছি না, ভিডিওটা লেন্দি করার দরকার নেই। যাই হোক, তারপরে অনেক বড় হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাবো। ওকে, সো আমি ব্যাগে চলে যাবো। আমাদের যে কোনো প্রকার ডলার ছিল না, এখন ডলারটা আসলো কিনা অ্যাকাউন্টে সেটা আমি দেখবো। দেখতে পাচ্ছি কোনো প্রকার ডলার এখন আসেনি। তো আমি যদি এটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমরা ডলারটা দেখতে পারবো। সো আমি যেটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমি ওয়ালেটে আসলাম, ওয়ালেটে আসার পরে রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন এখন আমাদের এই ডলারটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু শো করতেছি। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাঠানো। সো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।